রোগ বাসা বাঁধছে। নতুন করে সেই অগ্নিকাণ্ড যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি সেই ছবি সামনে আসছে। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা এবং সঙ্গে বাড়ছে দূষণ। মধ্যম গ্রামের ডাম্পিং গ্রাউন্ডের এই ছবি। আর একটু এখনকার ছবিটা জানবো, অপুশীল রয়েছেন আমাদের সঙ্গে। অপু, তুমি একেবারে সেই ডাম্পিং গ্রাউন্ডেই রয়েছে, একটু ছবিটা কি দেখা, কারণ এখনো কি ধিকি ধিকি আগুন জ্বলছে? কতটা বিপদ বাড়াচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের? দেখো শর্মিষ্ঠা, আমি কিন্তু সেই মধ্যম গ্রামের ডাম্পিং গ্রাউন্ডেই রয়েছে। আমি প্রথমে ছবিটা তোমাকে দেখাবো। একেবারে কিন্তু যে প্রথম দিনের যে ছবিটা ছিল তারপর থেকে কিন্তু একেবারে সেই এলাকায় একেবারে কালো ধোঁয়ায় ঢেকেছে। এই মুহূর্তেও কিন্তু সেই যে নোংরা আবর্জনা স্তূপে কিন্তু দিকি দিকি আগুন জ্বলছে এবং একেবারে কালো ধোঁয়ায় ঢেকেছে পুরো এলাকা। এবং যেটা জানা যাচ্ছে যে গত 2 বছর আগে কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছিল। সেই আগুন নিভতে প্রায় 7 দিন সময় লেগে গেছিলো। আজ কিন্তু একেবারে 40 ঘন্টা অতিক্রান্ত। ইতিমধ্যেই সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের আধিকারিকরা, কিন্তু সেই আগুন কোনোভাবেই নেভানো সম্ভব হচ্ছে না। তোমাকে ছবিটা দেখাচ্ছি। একেবারে কিন্তু সেই আগুন কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু আগুন রয়েছে। কোনোভাবেই যে পকেট ফায়ার সেটি কোনোভাবেই অ্যারেস্ট করা যাচ্ছে না। এবং এই কালো ধোঁয়ার কারণে কিন্তু এলাকার মানুষের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং কালো ধোঁয়ার কারণে যেমন এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে এবং তারা যেটা দাবি করছে যে এই ডাম্পিং গ্রাউন্ড হওয়ার কারণে যে প্রতিনিয়ত যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ তাদের সহ্য করতে হয়। এবং এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে যাওয়ার কারণে তারা আগেও এই সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু একেবারে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা এবং সে কারণে এলাকার মানুষজনকে শ্বাসকষ্ট নিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি যে ডাম্পিং গ্রাউন্ডের প্রতিনিয়ত যে নোংরা আবর্জনা ফেলে যায় এবং সেই তার দুর্গন্ধ কিন্তু একেবারেই যে পার্শ্ববর্তী যারা থাকে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। তোমাকে আবার ছবিটা দেখাবো যে একেবারে কিন্তু সেই ডাম্পিং গ্রাউন্ডের কিন্তু সেই ছবিটা একেবারে ভয়াবহতা। এখনও সেই দিকি দিকি আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এবং কালো ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া কিন্তু একেবারে এলাকা গ্রাস করে রেখেছে। এবং দমকলের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে আছে, সেখানে পাম্প বসানো হয়েছে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আছে। তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যদিও এই আগুন কিন্তু অতটা সহজে নেভানোর কথা না, কারণ দমকলের আধিকারিকরা যেটা বলছে যে যেহেতু একেবারে যে দমকলের গাড়ি, সেই গাড়ি কোনোভাবেই ভেতরে ঢোকানো সম্ভব হচ্ছে না, যেহেতু গিরনি জায়গা রয়েছে এবং সে কারণে কিন্তু বাইরে থেকেই তারা আগুন জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু আগুন বিক্ষিপ্তভাবে এখনও পর্যন্ত সেই আগুন জ্বলে উঠছে এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে এবং ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা তাদের রীতিমতো তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই আগুন আদৌ নেওয়ানো সম্ভব কিনা সেটাই কিন্তু একেবারে প্রশ্ন। এবং স্থানীয় মানুষরাও কিন্তু তিতিবিরক্ত হচ্ছে, কারণ দিনের পর দিন যে দুর্গন্ধ এবং আগুন লেগে গেলে যে কালো ধোঁয়া এবং সেই কালো ধোঁয়ার কারণে মানুষের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং সে কারণেই কিন্তু তারা অভিযোগ দুর্গন্ধের চেয়ে এখন সবথেকে বড় যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তা হচ্ছে বাতাসে মিশছে বিষ এবং এই দূষণের জেরে নাকাল হতে হচ্ছে এলাকার মানুষকে। তুমি সাবধানে থাকো, সাবধানে কাজ করো। অবশ্যই এখন এই ডাম্পিং গ্রাউন্ডের আগুন এবার অন্তত কতদিনে নিয়ন্ত্রণে আসবে সেটা তো সময় বলবে, কারণ এর আগেও ডাম্পিং গ্রাউন্ডে যে আগুন লেগেছিল সেখানে সেই আগুন নিতে 7টা দিন সময় লেগেছিল। এলাকার মানুষ আবারও নতুন করে ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি তুলছেন। সঙ্গে ছিলেন অপুশীল। অপুকে ধন্যবাদ।